প্রতারণাপূর্ণ একজন লোক বিজয়ী হওয়ার ভান করে কিন্তু হেরে যায় সব সময়। 100 পুরুষের কাছে ধর্ষিতা হলেও আমি তোমাকে মেনে নিতাম যদি তুমি নিজ ইচ্ছায় অন্য পুরুষের হাত না ধরতে। একটা ভিক্ষুকও ওইভাবে ভিক্ষা চায় না যেভাবে আমি তাকে চেয়েছিলাম। জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময়কে কাজে লাগাও, তবে অসৎ কাজে নয়। জীবনে উন্নতি করো, তবে কারোর সাথে প্রতারণা করে নয়। জীবনে আনন্দ উপভোগ করো, কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে অনেক হ্যাপি থাকো, তবে কারো চোখে অশ্রু ঝরিয়ে নয়। পুরনো হয়ে গেলে গাছ কেটে ফেলো না, ফল না দিলেও ছায়া দিবে। মা বাবার বয়স হলে অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দোয়া দিবে। সারা জীবন কেবল সেই মানুষটার কথাই মনে পড়ে যাকে ভেবেছিলাম ভুলে যাব। কথা না বোঝা, ব্যথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন, এবং তাদের কাছে নিজের কথা বলা সবচেয়ে বেশি কষ্টকর। শেষমেশ সবাই চলে যায়, শুধু পড়ে থাকে কিছু ছবি, নাম্বার আর পুরনো মেসেজগুলো। কতটা আঘাতে অবহেলায় নিজেকে একা করে নিলাম। কাটেনি তবুও শোক, অথচ ওরা দূরত্ব দেখেছিল, দেখেনি ভেজা চোখ। যে ছেলেটা আজ বিষাক্ত ক্যাকটাস হয়ে উঠেছে, গত রাতেও সে রক্তাক্ত গোলাপ নিয়ে বাসায় ফিরেছিল। কালো রংটা বড় অদ্ভুত, চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। হেরে গেলে চলবে না, দুঃখের মাঝে সুখকে খুঁজে নিতে হবে। হাজারো স্বপ্ন বাকি পূরণ করতে হবে। ছোটবেলায় ভাবতাম বড়লোক আত্মীয় স্বজনরা একসময় আমাদেরকে বড় হতে সাহায্য করবে। পরে দেখলাম তাদের পেছনে বৃথা সময় নষ্ট করলাম। আপনার আত্মীয় কখনো চায় না আপনি তাদের থেকে ভালো থাকেন। আপনার নিজের ভাই চায় না আপনি তাদের থেকে বেশি উন্নতি করেন। মানুষের আমলনামা যদি দুনিয়াতেই প্রকাশ হয়ে যেত, তাহলে বেশিরভাগ মানুষই চক্ষু লজ্জায় আত্মহনন করত। মানুষের প্রতি তার রবের এর চেয়ে বড় ইহসান, দয়া, রহমত আর কি হতে পারে? পৃথিবীর কত মানুষ আপনাকে ছেড়ে চলে গেল, কত বন্ধু আপনাকে ধোঁকায় ফেললো। তাদেরকে হারিয়ে আপনার চোখ কত ক্রন্দন করলো, অতঃপর আপনার আল্লাহ আপনার পাশে রইল। অপমান হজম করবেন কিভাবে? শান্ত থাকুন, মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয়। যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপরপক্ষ যাই বলুক না কেন, ইতিবাচক থেকে পিছু হটবেন না। কথা দিয়ে জবাব দিতে যাবেন না, কাজে বিশ্বাসী হন। কাজের মধ্য দিয়ে উত্তর দিন, প্রতিশোধ হয়ে যাবে। অনেকদিন পর পুরনো কোনো বন্ধুর কল পেলেই বুঝবেন সে আপনাকে কোনো প্রয়োজনে ফোন দিয়েছে। কুশল জিজ্ঞাসা করেই সে কাজের কথা বলবে। জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি চিন্তা করে কখন কি খেতে দিবে জামাইকে, কতটা বেশি আদর করা যায় সামর্থ্যের ভেতরে। আর ছেলের বউ গেলে শাশুড়ি চিন্তা করে কখন কোন কাজটা তাকে দিয়ে করাবে, আরো বেশি পরিশ্রম করিয়ে নিবে। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। লাইফে একটা স্টেজে গিয়ে দেখবেন কিছুই ভালো লাগবে না। আপনি মন খুলে হাসতে পারবেন না, কাউকে বিশ্বাস করতে পারবেন না। পৃথিবীর প্রতি কোনো মায়া কাজ করবে না, কারোর সাথে কথা বলতে মন চাইবে না। বন্ধুদের খোঁজ খবর নিবেন না। লাইফে কে আসছে আর কে চলে যাচ্ছে তা নিয়ে আপনার বিন্দুমাত্র মাথা ব্যথা থাকবে না। মানুষ তাদের মতো করে আপনাকে বদরাগী, স্বার্থপর, অহংকারী বলবে, অথচ তাদের কথায় আপনি কোনো রিয়্যাক্টই করবেন না। আপনি চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা, আর কান থাকতেও বধির হয়ে যাবেন। এই স্টেজটা বড্ড ভয়ঙ্কর। এখান থেকে আপনি অনেক কিছু শিখে যাবেন। এই স্টেজ পার করে দেখবেন আপনি হুট করে বড় হয়ে গেছেন।